প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছিল, এবছর কি তার থেকেও কি ভালো কিছু হচ্ছে? অবশ্যই। তো বছর বছর আমরা সব থেকে সেরা জিনিসটা দেওয়ারই চেষ্টা করব। তো গতবার আমরা যেটা করেছিলাম সবারই ভালো লেগেছে, ভাইরাল হয়েছিল, এটা সত্যি কথা। তোরা কালীনারায়ণপুর আয়, তোরা কালীনারায়ণপুরে আয়। সেই কালীনারায়ণপুরের স্টেশনে আমি চলে এসেছি। সেই স্টেশন থেকে একটুখানি ভেতরে রয়েছে সুহিত সংঘ। সুহিত সংঘের এবারের উপস্থাপনা দীঘার জগন্নাথ মন্দির। কাপড়, থার্মোকল এবং ফাইবার কাস্টিং দিয়েই তৈরি করা হচ্ছে এবছরের পূজা মণ্ডপ। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যে চলে এসেছি আমি ভাইরাল সেই কালীনারায়ণপুর। হ্যাঁ, কালীনারায়ণপুর নামটা শুনলেই একটা কথাই মনে আসে, যে গানটা খুব ভাইরাল হয়েছিল, তোরা কালীনারায়ণপুর আয়, তোরা কালীনারায়ণপুরে আয়। সেই কালীনারায়ণপুরের স্টেশনে আমি চলে এসেছি। সেই স্টেশন থেকে একটুখানি ভেতরে রয়েছে সুহিত সংঘ। সুহিত সংঘের এবারের উপস্থাপনা দীঘার জগন্নাথ মন্দির। হ্যাঁ, তোমাদের দীঘার জগন্নাথ মন্দিরে আমি তোমাদেরকে দর্শন করাবো। কতটা কি কমপ্লিট হলো না হলো সমস্ত কিছু A to Z খুঁটিনাটি থাকবে এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো, আর দুর্গাপুজোর মাত্র বাকি হাতে গোনা আর কয়েকটা দিন। ইতিমধ্যে আমি চলে এসেছি কালীনারায়ণপুর সুহিত সঙ্গে। তাদের এবারের উপস্থাপনা দীঘার জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরটা এখনও পর্যন্ত রেডি হয়নি, পুরোদমে কাজ চলছে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি কালীনারায়ণপুর সুহিত সঙ্গের এক সদস্য। দাদা, তোমার নাম কি? আমার নাম দেবাঞ্জন সরকার, আমি কালচারাল সেক্রেটারি কালীনারায়ণপুর সুহিত সংঘ। আপনাদের এখানে তো দেখছি যে পুরোদমে কাজ চলছে, পুজোর আর মাত্র বাকি হাতে গোনা আর কয়েকটা দিন। কতদিনের মধ্যে এই প্যান্ডেলটা কমপ্লিট হবে? প্যান্ডেল তো অবশ্যই কমপ্লিট হয়ে যাবে, কেননা আমাদের ওপেনিংটা হচ্ছে 3 তারিখ, মানে মহালয়ার পরের দিন আমাদের ওপেনিং। আর আমাদের পুজো চলবে প্রায় দ্বাদশী অবধি। তো এর মধ্যে তো অবশ্যই প্যান্ডেলটা আমাদের কমপ্লিট দিতেই হবে। এবছরে আপনাদের থিম কি রয়েছে? এবছর আমাদের যে থিমটা আমরা করছি দীঘার জগন্নাথ মন্দির। দীঘার জগন্নাথ মন্দির তো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, আর কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সেই জগন্নাথ মন্দির এবার আপনারা তুলে ধরার চেষ্টা করেছেন, তাই তো? একদম তাই, একদম তাই। আর আমরা চাই দর্শকদের জন্য এটাই বলবো যে দীঘার জগন্নাথ মন্দির, যেটা এখনও উদ্বোধন হয়নি, তো উদ্বোধনের আগে মন্দিরটা কীরকম ভেতর আর বাইরেটা হচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের ক্লাবে চলে আসুন। পুরো মন্দিরটা আপনারা এখানটা স্পষ্টভাবে দেখতে পারবেন। কত পার্সেন্ট কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে? আমাদের অলমোস্ট 85% কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন পুরোটাই আউটসাইডে কাজগুলো চলছে, ইন্টেরিয়ারে কিছু কাজ চলছে। তো 3 তারিখের আগে আমরা পুরোটাই কমপ্লিট করে দেবো। ওপেনিং ডেট কি 3 তারিখই? হ্যাঁ, ওপেনিং ডেট একদম 3 তারিখ। 3 তারিখে ওপেনিং ডেট আছে। 4 তারিখে একটা আমাদের ফাংশনও আছে, সেখানে মুম্বাই থেকে প্রায় 40 জন ব্যান্ড মেম্বার আসবে। এটা মেলোডি বেসড একটা প্রোগ্রাম হবে। তো সেই প্রোগ্রামটাও খুব সুন্দর করা হচ্ছে, তো সেটাও দর্শকদের জন্য বলবো সেটাও দেখতে আসুন, অবশ্যই খুবই ভালো লাগবে দেখতে। সবাই তো আগের বছর খুব উৎসাহী আর কি এই ঠাকুরটা দেখতে এসেছিলো, যে আপনাদের আগের বছরের থিম ছিল ভিন গহিদের দেশে আর কি, সেটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছিল। এবছর কি তার থেকেও কি ভালো কিছু হচ্ছে? অবশ্যই। তো বছর বছর আমরা সব থেকে সেরা জিনিসটা দেওয়ারই চেষ্টা করব। তো গতবার আমরা যেটা করেছিলাম সবারই ভালো লেগেছে, ভাইরাল হয়েছিল, এটা সত্যি কথা। আর এবার আমরা তার থেকেও বড় কিছু নিয়ে এই জায়গাটা এসেছি, কেননা এই জিনিসটা আগে কেউ দেখেনি। তো আমরা সেই জিনিসটা দর্শকদের সামনেই তুলে ধরছি যে কেমন হবে দীঘার জগন্নাথ মন্দিরে। দর্শনার্থীরা কবে থেকে এই যে দুর্গা প্রতিমা দর্শন করতে পারবে? আমাদের তৃতীয়া থেকে 3 তারিখ থেকে আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে। তো 3 তারিখ ওপেনিংয়ের পর থেকে আমরা দর্শনার্থীদের জন্য আমাদের মণ্ডপটা পুরোপুরিভাবে তুলে দেবো। ইতিমধ্যে সমস্ত কিছুই তোমাদেরকে জানালাম। দাদাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন দাদা। থ্যাংক ইউ। আর দর্শনার্থীর উদ্দেশ্যে কি বলতে চাও? যে সবাই ঠাকুর দেখতে আসবে তো? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, সবাই ঠাকুর দেখতে তোমরা আসো। যেরকম আপনারা আমাদের সাপোর্ট করেছিলেন, আপনারা ভালোবাসা দিয়েছিলেন আমাদের ক্লাবের জন্য, আমাদের পূজা মণ্ডপের জন্য, এবছর তার থেকেও বেশি আমরা চাই আপনাদের কাছ থেকে। আসুন, দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, গতবারের থেকেও ভালো লাগবে। আমি তো আসছি, আপনারা আসছেন তো, সবাই চলে আসবেন, তাই তো দাদা? একদম একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ভালো থাকবেন। আমি তো দীঘার জগন্নাথ মন্দির দর্শন করিনি, জানি দীঘাতে জগন্নাথ মন্দিরের কাজ চলছে, আর সেই জগন্নাথ মন্দিরই উপস্থাপন করেছে এবছর কালীনারায়ণপুর সুহিত সংঘ। আমি এক এক করে সমস্ত কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব।
কাজ কতদূর এগালো সমস্ত কিছু। ইতিমধ্যে বাটামের কাজ বলো শেষ হয়ে গেছে, ইতিমধ্যে চলছে কাপড়ের কাজ। কাপড়, থার্মোকল এবং ফাইবার কাস্টিং দিয়েই তৈরি করা হচ্ছে এবছরের পূজা মণ্ডপ। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে কাজ করছে। আমি এখন আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করব, দেখব যে সেখানকার কাজ কত দূর কি প্রস্তুত হলো। আগের বছর শহীদ সঙ্গের উপস্থাপনা ছিল ভিন গহিদের দেশে। সেই প্যান্ডেলটা এতটা পরিমাণে ভাইরাল হয়েছিল তা তোমরা সবাই জানো। এখন আমি আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি আর তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর আমি চেষ্টা করব। এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। ইতিমধ্যে আমি উপস্থিত হয়ে গেছি মন্দিরের ভেতরে। মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছ তোমরা পুরোদমে বলো কাজ চলছে, কেননা পুজোর আর বাকি মাত্র হাতে গোনা আর কয়েকটা দিন। শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে মণ্ডপ সজ্জা। ইতিমধ্যে দেখতে পাচ্ছ থার্মোকলটিকে কি সুন্দরভাবে কাটিং করে কালার করা হয়েছে, অসাধারণ লাগছে ডিজাইনটি। জানি না প্রস্তুত হলে পরে আরও কতটা সুন্দর লাগবে। মণ্ডপের ওপরে কাপড় এবং থার্মোকলের কাজ প্রায় 95% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা ফর্মগুলোকে কি সুন্দরভাবে কাটিং করা হয়েছে, কাটিং করে রঙও করা হয়েছে। এইগুলোই মণ্ডপ সজ্জায় লাগানো হবে। আমার সামনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানেই রাখা হবে মা দুর্গাকে। শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে মণ্ডপ সজ্জা। না জানি মণ্ডপটা কমপ্লিট হলে পরে কতটা সুন্দর লাগবে, সেই অপেক্ষায় আমরাও রয়েছি, তোমরাও থাকো। আমি মণ্ডপটা কমপ্লিট হলে তোমাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। এদিকে তোমরা দেখতে পাচ্ছ ফাইবার কাস্টিংয়ের কি সুন্দর বড় বড় থাম তৈরি করা হয়েছে, এইগুলোও লাগানো হবে প্যান্ডেল সজ্জায়। সব মিলিয়ে প্যান্ডেলটা অনেকটাই সুন্দর হতে চলেছে। প্যান্ডেলটা এখনই অনেকটাই সুন্দর লাগছে, না জানি কমপ্লিট হলে পরে কতটা সুন্দর লাগবে। আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা বড় একটা টেস্ট করা হয়েছে, যেটা প্রত্যেক বছরই করা হয়ে থাকে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষায় আমরা দেখতে পারবো দীঘার জগন্নাথ মন্দির। মাঠটা যেহেতু অনেকটাই বড়, এই মাঠের মধ্যেই বসবে হচ্ছে মেলা। দেখতে পাচ্ছ ইতিমধ্যেই ডিস্কো বসানো হচ্ছে, এইদিকে রয়েছে নাগরদোল্লা থেকে শুরু করে মোটামুটি অনেক কিছুই বসবে এখানটায়। আর মাঠটা অনেকটাই বড়। এখন মোটামুটি বাজে 7:30। আমি সমস্ত কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সবাই তোমরা পুজো দেখতে এসো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদেরকে বললো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।